আমার বন্দরের মা সন্তান পেটে নিয়ে গালাগালি কইরো না গো মা। সন্তান পেটের মধ্যে নিয়ে ফাহিশা কথা বলিও না গো মা। সন্তান পেটের মধ্যে নিয়ে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, সন্তান পেটের মধ্যে নিয়ে যদি আপনি জিকির করতে পারেন, দরুদ শরীফ পড়তে পারেন, এই তাসির সন্তানের উপরে পড়বে। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, মা আমি আপনার কণ্ঠ থেকে যখন বের হয়েছে আমি শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। মা ডাক দিয়ে কই বেশি পাকনামি করো না, ওই নারিকেল গাছের গোড়ায় কিছু কংক্রিট আছে, কংক্রিট গুলো নিয়ে ফেলাও। এবার আব্দুল কাদের জিলানী বলেন, আমি পারতাম না। মা ডাক দিয়ে, আব্দুল কাদের তোমারাই বললাম ফালাইতা, তুমি যে আমার মুখে মুখে কইছো পারতাম না, আমি বড় কষ্ট পাইছি। গাউসে পাকের উদ্দেশ্য হলো আমার মা জননীকে আমি একটু আমার পাওয়ারটা দেখাই, একটু বুঝাই যে ও মা আমি তো সাধারণ কেউ না গো মা। এবার মা ডাক দিয়ে কই, আব্দুল কাদের তুমি কেমনে মুখে মুখে না করলা, অথচ আমি তোমার 10 মাস 10 দিন পেটের মধ্যে নিয়ে কত কষ্ট করেছি। আব্দুল কাদের জিলানী বলেন, হে আম্মা আপনি শুধু আমার জন্য কষ্ট করেছেন, আমি কি আপনার জন্য কম কষ্ট করছি নাকি? বয়স মাত্র কয়েক বছর, এরপরও আমি কি আপনার জন্য কত কম কষ্ট করছি না? দিয়ে বলে, হ্যাঁ আব্দুল কাদের তুমি আমার 1 টাকা রুজি করে খাওয়াইলা না, একটু জিনিস আগাইও দিলা না, তুমি কেমনে আমার লাগে কষ্ট করলা? আব্দুল কাদের জিলানী বলে, মা ও আম্মা গো, আমি যখন আপনার পেটের মধ্যে ছিলাম বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আইছিল নি, ভিক্ষুককে যখন ভিক্ষা দিতে গেছো গো মা, হাতের কবজিটা দেখে আর তোমার প্রতি লোভ করছিল নি? কহ করছিল। তুমি আল্লাহর কাছে তোমার ইজ্জত ভিক্ষা চাইছিলা নি? কয় হ চাইছিলাম। ওই মুহূর্তে জঙ্গলা থেকে একটা বাঘ আইছিল নি? কয় হ আইছিল। ভিক্ষুকটারে সাইজ করছিল নি? কয় হ করছিল। আর পুরা অঙ্গ দেখায় কার গো, হাসির খোরাক দিচ্ছিলেন। ও দয়াল যার পুরা দেখে না, আমি কার দেখাই কার বোঝাই মনে এরি বেদনা। কি আব্দুল কাদের আপনি যে